দেখো, তোমাদের অনেকেরই একটা প্রবলেম থাকে, অনেকেরই একটা কমপ্লেন থাকে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, যে 3 ডাইমেনশনাল জিওমেট্রি, সে ত্রিমাত্রিক চিত্রগুলো কি, এরকম দেওয়া থাকে কেন, ডাইস দেওয়া থাকে কেন, কিউবয়েড দেওয়া থাকে কেন, কিউব কেন থাকে, সিলিন্ডার দেওয়া আছে, কি করব। তো এই ত্রিমাত্রিক চিত্র বা 3 ডাইমেনশনাল ফিগারগুলো হচ্ছে তোমাদের অনেকের প্রবলেমের কারণ। আজকের এই ভিডিওতে তোমাদের একটা ব্রিফ নলেজ দিয়ে দেবো, অর্থাৎ 3 ডাইমেনশনাল ফিগারগুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিয়ে দেবো। তার মানে ধরো কিউবয়েড, কিউব, সিলিন্ডার, কিংবা কোন, ফালক্রাম অফ এ কোন, স্ফিয়ার, হেমিস্ফিয়ার, এই বিষয়গুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিয়ে দেবো, যাতে করে এই রকম বিষয়গুলোর, ধরো তোমাকে ভলিউম বের করতে বললো, সারফেস এরিয়া বের করতে বললো, ডায়াগোনাল বের করতে বললো, কিংবা বলা থাকলো একটা ঘরের মধ্যে সব থেকে বড় মাপের কত বাঁশ তুমি রাখতে পারবে, একটা সিলিন্ডারের মধ্যে সব থেকে বড় মাপের একটা বাঁশ কতটা রাখতে পারবে, এরকম নানা রকম কোয়েশ্চেন দেওয়া থাকে। এছাড়া ধরো অনেক ক্ষেত্রে তোমাকে সলভ করতে দেওয়া থাকে, যে সমস্যাটা প্রায়শই দেওয়া থাকে সেটা হচ্ছে ডাইস। তো ডাইস সলভ করতেও এগুলো অনেক ক্ষেত্রে কাজে লাগে। তো সবার আগে আমরা যেটা জানবো যে এই ডাইমেনশন বিষয়টা কি, এটা কি খায় না মাথায় দেয়। তবে তারও আগে যেটা করব সেটা হচ্ছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তুমি লাইক দিতে ভুলো না, বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করে দিও ভিডিওটা, পারলে তোমার ফেসবুক ওয়ালে শেয়ার করে রেখো, যাতে পরবর্তীতেও তোমার কাজে লাগে। আর প্লিজ বন্ধুদের আমাদের চ্যানেলটা সাজেস্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান, লাইভের নোটিফিকেশান এবং প্রতিদিন সকালে দ্য হিন্দুর নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। তো জিওমেট্রি অফ 3 ডাইমেনশন, চলো দেখে নেওয়া যাক। দেখো, জিওমেট্রি এই বিষয়টাকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করে নিই। কীরকম? এবার সবার আগে একটা কথা বলি, এই ডাইমেনশন বিষয়টা আমরা জিওমেট্রিতে কী কী পড়ি। ডাইমেনশন বা মাত্রা আমরা ফিজিক্স পড়ার সময় পড়েছি, পরবর্তীতে যখন ফিজিক্স আবারও পড়াবো, এটা রিভিশন করব। এই মাত্রা আমরা জিওমেট্রিতে 3টে নিই। একটা হচ্ছে এল বা লেন্থ, আমি লেন্থ বলেই লিখে দিচ্ছি, একটিকেও নাম দিয়েছি লেন্থ, একটির নাম দিয়েছি ব্রেড বা প্রস্থ, লেন্থ বা দৈর্ঘ্য, ব্রেড বা প্রস্থ, এবং হাইট বা উচ্চতা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটি হচ্ছে আমাদের জিওমেট্রির ডাইমেনশন। এবার দেখা যায় এটা কিভাবে করব, যে আমার এই যে পেপারটা দেওয়া আছে, এইটা দেখো, এইটা যদি প্রস্থ হয়, এটা হয়ে গেল দৈর্ঘ্য। এবার তুমি বলবে যে স্যার এই দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটো পেয়ে গেলাম, এর উচ্চতা কোথায়? না, এইবারে এইরকমভাবে একটা স্কেচ আমি দাঁড় করিয়ে দিলাম, এরকম একটা পেন দাঁড় করিয়ে দিলাম, দেখো জাস্ট এইরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দাঁড় করিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছো। তাহলে এইটি হচ্ছে একটি 3 ডাইমেনশনাল ফিগার, যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটি পরিষ্কার করে বোঝা যাচ্ছে। দেখো, এইটি হচ্ছে দৈর্ঘ্য, এইটি হচ্ছে প্রস্থ, এবং এই যে দেখতে পাচ্ছ এই যে উঁচু, এইটি হচ্ছে উচ্চতা। এবার তোমাকে যদি আমি অন্য কিছু দিয়ে একটা এক্সাম্পল দিই, তাহলে কি হবে? ধরো এইটি হচ্ছে আমার মোবাইল ফোন, দিস ওয়ান ইজ মাই মোবাইল ফোন, ওকে। তো এবার কি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এইটি হচ্ছে লেন্থ, এইটি হচ্ছে লেন্থ, এইটি হচ্ছে ব্রেড, আর এই সাইড একটা দেখো সাইড আছে, এইটি হচ্ছে উচ্চতা, ওকে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল। এবার জিওমেট্রিক ফিগারগুলোর ক্ষেত্রে আমরা ইউজুয়ালি যেগুলো করি, যে একটা লেন্থ কোনোটার দেখি, বা ব্রেড পাই, বা কোনোটার ক্ষেত্রে যদি হাইট পাই, আমরা কি হয়, এই তিনটের মধ্যে যদি যে কোনো দুটোকে নেওয়া হয়, এই তিনটে যে আমার কয়েন আছে, একটি হচ্ছে লেন্থ, একটি হচ্ছে ব্রেড, একটি হচ্ছে হাইট, এর মধ্যে যদি আমরা যে কোনো একটিকে নিই, এনি ওয়ান, তখন সেটিকে বলবো 1 ডাইমেনশনাল ফিগার, ওকে। 1 ডাইমেনশনাল ফিগার যেমন কি, ধরো একটা স্ট্রেট লাইন নিলে, এটার কি হচ্ছে, শুধুমাত্র দৈর্ঘ্য আছে, কোনো প্রস্থ বা উচ্চতা কিচ্ছু নেই, তাহলে এটা হচ্ছে 1D বা 1 ডাইমেনশনাল, 1D দ্বারা আমরা পাবলিশ করি। তাহলে যে কোনো একটা নেব, যদি এটা ওদিকে না হয়ে এই দিকে হতো, তাহলেও এটা 1 ডাইমেনশন, বা যদি এটা শুধু উচ্চতা হতো, এরকম উঁচুর দিকে হতো, এরকম, তোমার বোঝার সুবিধার জন্য, যা সোজা করলে বুঝতে পারবে না, একটু করলাম। দেখো, এই যদি বোঝা হতো, তাহলে কি হতো, তাহলেও কেবলমাত্র তুমি কি করতে পারতে, কেবল একটাই ডাইমেনশন পেতে, ওটাকে বলতে 1D ফিগার। এবার দেখো, এই ডাইমেনশনটা যদি যে কোনো দুটো নিই, এই তিনটের মধ্যে থেকে আমার কাছে তিনটে অপশান আছে, এর মধ্যে থেকে যে কোনো দুটো নিলাম, এনি টু, যে কোনো দুটো যদি নিই, তাদের আমরা বলি 2D ফিগার, ওকে, বা 2 ডাইমেনশনাল ফিগার, 2D বা 2 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল ফিগার। এবার 2 ডাইমেনশনাল ফিগারগুলো আমরা ইউজুয়ালি কী দেখি, দেখো তুমি দেখেছো 2 ডাইমেনশনাল ফিগার, ট্রায়াঙ্গেল দেখেছো, ওকে, ট্রায়াঙ্গেল দেখেছো, আর রেক্ট্যাঙ্গেল দেখেছো,
স্কোয়ার দেখেছো, তার মানে যে কোনো কোয়াড্রিল্যাটারাল ইত্যাদি। তার মানে ধরো চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজ, সেটা বর্গক্ষেত্র হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে, কিংবা ধরো একটা বৃত্ত দেখেছো, তুমি বৃত্ত দেখেছো, এরকম অনেক কিছু দেখো যেগুলোর দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, সেগুলোকে বলি আমরা 2 ডাইমেনশনাল ফিগার। এইবার প্রশ্ন হচ্ছে 3 ডাইমেনশনাল। বিষয়টা কি না, এই লেন্থ, ব্রেথ এবং হাইট তিনটেই থাকবে। তুমি এবার বলবে এরকম আমি জিওমেট্রিতে জানি কি কি না, এনি থ্রি, অল থ্রি, ওকে, অল থ্রি। যদি তিনটেই নিয়ে নিই ডাইমেনশন, তাহলে কি বলবো, 3D ফিগার। তোমরা অনেক সময় বলো 3D প্রিন্টার, 3D অমুক, 3D ইমেজ, 3D ফিগার, মানে কি 3 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল ইমেজ বা 3 ডাইমেনশনাল ফিগার্স। কীরকমভাবে আমরা সেটা আঁকবো, আমরা আঁকবো কীভাবে, তার আগে জেনে নিই যে এই ফিগারগুলো কী কী হয়। ধরো একটা প্যারালালোপাইড, আমরা চলতি কথায় একে কিউবয়েড বলি, তার মানে আয়ত ঘন, বাংলায় এর নাম হচ্ছে আয়ত ঘন। কীরকম হয় একটুখানি আঁকার পদ্ধতিটা দেখিয়ে দিই, এটা আঁকা খুব বেশ জটিল একটা ব্যাপার। এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এই হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, বা যে কোনো একটা, এইটা হচ্ছে দৈর্ঘ্য এবং এইটা যদি প্রস্থ বোঝায়, এর সঙ্গে এইটা হলো উচ্চতা। ওকে, এইটা তুমি এঁকে ফেললে, এটা আর একটা অ্যাক্সিস এঁকে ফেললে, যেটা হচ্ছে উচ্চতা। এবার দেখো কিভাবে এটি আমি আঁকি। এই দেখো সবগুলো থেকে এরকম বাড়িয়ে দিলে, বা এটা তুমি একটা স্কোয়ার এঁকে ফেললে, সরি রেক্টেঙ্গেল এঁকে ফেললে, তারপর কি হলো, এইটা থেকে এটা এঁকে ফেললে, দেখো একটা 3 ডাইমেনশনাল ফিগার পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা একটু পেপারের মধ্যে থেকে যেন উঠে আছে, এইটিকে বলছি আমরা 3 ডাইমেনশনাল ফিগার। এবার আজকের এই ভিডিওতে আমরা এগুলোর কিভাবে ভলিউম বের করতে হয়, কিভাবে সারফেস এরিয়া বের করতে হয়, কিভাবে ডায়াগোনাল বের করতে হয়, এইগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে কী কী নিয়ে কথা বলবো, আমরা কথা বলবো কিউবয়েড নিয়ে, কিউব নিয়ে, সিলিন্ডার নিয়ে, কোন নিয়ে, অ্যান্ড ফালক্রাম অফ এ কোন নিয়ে, স্ফিয়ার নিয়ে, অ্যান্ড হেমিস্ফিয়ার নিয়ে। এবার এই ফিগারগুলো তোমাদের প্রত্যেকের চেনা, আমাদের এই শঙ্কু বা বরের টোপর, এই ফিগারগুলো প্রত্যেকের চেনা। তো চলো দেখে নেওয়া যাক এগুলোর আমরা ভলিউম বা সারফেস এরিয়া বা ডায়াগোনাল কীভাবে বের করব। দেখো সবার আগে আমরা যেটা পড়বো, যেটা জানবো, সেটা হচ্ছে কিউবয়েড বা প্যারালালোপাইড। এটির বাংলা কথা আমি জাস্ট একটু আগে তোমাদের বললাম, আয়ত ঘন। অর্থাৎ একটি আয়তক্ষেত্রের ওপর যদি আরও একটি আয়তক্ষেত্র চাপাই, তার উপর যদি আরও একটা আয়তক্ষেত্র চড়িয়ে দিই, আরও একটা আয়তক্ষেত্র চড়িয়ে দিই, অর্থাৎ ধরো এই একটা পেপার আছে, একটা পেপারের ওপর আরও একটা পেপার, আরও একটা পেপার, আরও একটা পেপার বানিয়ে একটা খাতা হয়ে যায়, সেইটি হচ্ছে একটি কিউবয়েড অর প্যারালালোপাইড। অর্থাৎ যে জ্যামিতিক চিত্রের, ত্রিমাত্রিক চিত্রের, অর্থাৎ যার তিনটে মাত্রা আছে, ত্রিমাত্রিক চিত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আলাদা আলাদাভাবে তিনটেই থাকে, তাকে বলা হয় কিউবয়েড বা প্যারালালোপাইড। আমরা ছবিটা আঁকবো কীভাবে, ধরো এইটি হচ্ছে, একটু ছোট করে আঁকছি, এইটি হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটি হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তার মানে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। এবার এইটি যদি উচ্চতা হয়, কিংবা ধরো এইটি দৈর্ঘ্য, এটি প্রস্থ, এইটি উচ্চতা, তোমার বোঝার সুবিধার জন্য যেটাকে যা খুশি তুমি ধরে নিতে পারো, কোনো বাধা নেই। এবার দেখো এখানে আমি ছবিটা কীভাবে এঁকে নিচ্ছি। ওকে, তাহলে এই একটা বক্স আঁকা হয়ে গেল। এই যে বক্সটা তুমি দেখতে পাচ্ছ বা ইঁট দেখতে পাও তোমার বাড়ির আশেপাশে, এইটিকেই বলা হয় একটি কিউবয়েড বা প্যারালালোপাইড। এটার ক্ষেত্রে দেখো এই যে নীল রঙের যে লাইনটা, এইটি হচ্ছে দৈর্ঘ্য বা এল, আবার এদিকে যে নীল রঙের লাইনটা, এইটি হচ্ছে প্রস্থ বা বি, এইটা হচ্ছে প্রস্থ বা বি, আর এই দিকে এই ওপরের দিকে যেটি, এটি হচ্ছে উচ্চতা বা হাইট। তাহলে আমরা যদি ধরে নিই দৈর্ঘ্য বা লেন্থ হচ্ছে এল, আর ব্রেথ বা প্রস্থ হচ্ছে বি, আর হাইট হচ্ছে এইচ। ওকে, যদি ধরে নিই, তাহলে আমরা এটার ভলিউম কীভাবে বের করবো। এই রকম ফিগারগুলোর আমরা এরিয়া বের করি না, হয় সারফেস এরিয়া বের করি, আদারওয়াইজ ভলিউম বের করি। ভলিউম মানে এটা কতটা স্থান দখল করে, মাঝে মাঝেই আমাদের এক্সামে ভলিউম বের করতে বলে। ভলিউম মানে আয়তন, বাংলা কথা হচ্ছে আয়তন। আয়তন কীভাবে বের করব না, এল বি এইচ, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমরা গুণ করে দেব, দিলে যেটা হবে ইউনিটের কিউব।
যে ইউনিট ইউজুয়ালি বসে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতায় যে ইউনিট দেওয়া থাকবে তার কিউব। তাহলে ভলিউম কীভাবে বের করব? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ তিনটি আমরা গুণ করে দেব। এবার প্রশ্ন হচ্ছে সারফেস এরিয়া কী? তাহলে সারফেস এরিয়া, দেখো সারফেস এরিয়া কথাটার অর্থ হচ্ছে এই যে চারদিকের একটা বিষয়, একটা যে কোনো যদি ওরম ফিগার দেখো, যে কোনো একটা ফিগার তোমাকে আমি দেখাচ্ছি, ধরো এই একটি আছে, এইটি যে কোনো একটি কিউবয়েড, দেখো এটি একটি কিউবয়েডের আকারের চিত্র, এটি একটি কিউবয়েড, এই অংশটি হচ্ছে তার লেন্থ, এইটি হচ্ছে ব্রেথ, আর এইটি হচ্ছে হাইট। এইবার এই সম্পূর্ণ প্রত্যেকটা তল যেটা আছে, এই তলের সঙ্গে দেখো এই তল, আবার এই তলের সঙ্গে দেখো এই তল, এই তলের সঙ্গে দেখো এই তল, এই প্রত্যেকটা তলে যে এরিয়া সেইটাকে যোগ করলে তুমি পাবে সারফেস এরিয়া। সেটা কি ফর্মুলা অনুযায়ী আমরা বের করতে পারবো? আমরা বের করতে পারবো 2 × LB প্লাস BH প্লাস LH। এবার কেন হচ্ছে সেটা নিয়ে ব্যাখ্যা অবশ্যই আমি লাইভ ক্লাসে তোমাদের দিয়ে দেবো। কারণ আমরা কি করলাম, সবার প্রথমে এই দিকটায় দেখো L × B, এদিকে আছে B × H। তোমাদের এত বোঝার প্রয়োজনও নেই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, মোটামুটি মনে রাখবে 2 × LB মানে 2 × দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা, এটাই হচ্ছে ফর্মুলা। এইবার মাঝে মাঝেই একটা প্রশ্ন দেওয়া থাকে যে এরকম একটা আয়তকার ঘরের মধ্যে সবথেকে বড় কত আকারের বাঁশ তুমি রাখতে পারবে, অর্থাৎ এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে সেইটি মাঝে মাঝেই তোমাকে জিজ্ঞেস করে, মানে প্রশ্ন দেওয়া থাকে। কিভাবে সেটি আমি নির্ণয় করব? ডায়াগোনাল কিভাবে আমি বের করব? ডায়াগোনাল বের করব √L² প্লাস B² প্লাস H²। এখানে বলে দিই আগেরটা হবে ইউনিট স্কোয়ার, যেহেতু এরিয়া বের করতে বললেই আমরা ইউনিট স্কোয়ার করব, আর ডায়াগোনাল ইউনিট হবে। ওকে, যে ইউনিট দেওয়া থাকবে সেটাই। ডায়াগোনালের মান আমরা কীভাবে বের করব? √√ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থের স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার, এটাই হচ্ছে ফর্মুলা। তো এবার কিউবয়েড হয়ে গেল, কিউবয়েড হয়ে গেলে এবার ধরো দৈর্ঘ্য আর প্রস্থ আর উচ্চতা এই তিনটে যদি সমান হয়ে যায় তখন আমি ফিগারটাকে বলবো কিউব। ধরো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটে সমান হয়ে গেল, তখন আমি ফিগারটাকে বলবো কি? তখন ফিগারটাকে বলবো কিউব। আমি জাস্ট লিখে দিচ্ছি কিউব, বা বাংলায় বলবো ঘনক। ঠিক আছে, কিউব বা ঘনক। কিভাবে ছবিটা আঁকবো? দেখো এইটি হচ্ছে এক্স অ্যাক্সিস, এটি হচ্ছে ওয়াই অ্যাক্সিস, মানে এটি দৈর্ঘ্য এটি প্রস্থ, আর এইটি হচ্ছে উচ্চতা যদি হয়। তাহলে ছবিটা কিভাবে পাচ্ছি দেখো, আমি ধরে নেব এই দুটো সমান, এখানে L সমান B সমান H, অর্থাৎ দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা। এক্ষেত্রে ভলিউম কিভাবে পাবো? সমান যদি ধরে নিই A একক যদি ধরে নিই, বা A ইউনিট যদি ধরে নাও, তাহলে কি হচ্ছে ভলিউম তুমি কী পাবে? ভলিউম পেয়ে যাবে A³ ওকে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মানে A গুণ A সমান A³। আবার সারফেস এরিয়া কী পাবে? সারফেস এরিয়া পেয়ে যাবে 6A², 6 × A²। আর ডায়াগোনাল কী পাবে? ডায়াগোনাল সমান √3 × A। ওকে, প্রত্যেকটার ক্ষেত্রে একক আগের বারে যেভাবে উল্লেখ করেছি সেভাবেই লিখবে, অর্থাৎ ভলিউমের ক্ষেত্রে ইউনিট হবে কি? ইউনিটের কিউব। সারফেস এরিয়ার ক্ষেত্রে হবে ইউনিটের স্কোয়ার, আর ডায়াগোনালের ক্ষেত্রে ইউনিট। এবার একটা প্রশ্ন এখানে মাঝে মাঝেই আসে যে যদি কোনো একটি দেয়াল খুলে নেওয়া হয় অথবা ছাদ বাদে বাকি 4 দেওয়ালের ক্ষেত্রফল, সেগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেটা অঙ্ক করার সময় আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেবো। এবার দেখো, এইবার আরেকটা বিষয়, আরেকটা ফিগার নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে সিলিন্ডার। মাঝে মাঝেই তোমরা গ্যাস সিলিন্ডার দেখো, সিলিন্ডার ফিগারটা আসলে কেমন হয়? সিলিন্ডার দেখো, সিলিন্ডার ফিগারটা আমরা কিভাবে আঁকবো? সিলিন্ডার হচ্ছে এই ওপরের দিক আর নিচের দিক থাকে সার্কেল, ওপরের দিক আর নিচের দিক থাকে সার্কেল, এই ফিগারটি হচ্ছে একটি সিলিন্ডার। ঠিক আছে, এই যে ফিগারটি এটিকে বলা হয় একটি সিলিন্ডার। এবার এই সিলিন্ডারের এইটি হচ্ছে এই সার্কেলের ব্যাসার্ধ হচ্ছে আর যদি হয়, আর উচ্চতা যদি হয় এই উচ্চতা, অর্থাৎ এই যে স্ট্রেট লিনিয়ার দৈর্ঘ্যটা এটি যদি এইচ হয়, অর্থাৎ ব্যাসার্ধ যদি হয় আর, আমি লিখে দিলাম রেডিয়াস যদি হয় আর, আর হাইট যদি হয় এইচ, তাহলে আমরা ফর্মুলাগুলো কিভাবে লিখব? দেখো, এর ভলিউম কি হবে? ভলিউম হবে πr²h। এবার পাইয়ের মান কত? পাইয়ের মান হচ্ছে 22/7 অর 3.14। ওকে,
এবার কার্ভড সারফেস এরিয়া, কার্ভড সারফেস অর্থাৎ সমগ্র বক্রতলের ক্ষেত্রফল। এই যে বাঁকানো তলটা আছে, এই যে দেখো বাঁকানো তল, এই বক্রতলের ক্ষেত্রফল কত? সমগ্র বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। ওকে, মনে রাখবে সমগ্র বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। এবার টোটাল সারফেস এরিয়া অর্থাৎ এই বক্রতল এবং এই যে দুটো তল আছে, এই দুটো তল মিলে, নিচের তল ওপরের তল মিলে, তার মানে টোটাল সারফেস এরিয়া। কীভাবে করব? দেখো, পুরো বক্রতল প্লাস এই দুটো তল, তার মানে 2πr/h প্লাস 2πr²। ওকে, তার মানে এটা যদি আমি কমন নিয়ে নিই, কি হচ্ছে 2π ইন্টু RH প্লাস r²। ওকে, এটাই হচ্ছে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা। এবার আসছি ইউনিটে। এখানে ইউনিট কি লেখা হবে? ভলিউমের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই যেমন লিখি আমরা হবে ইউনিটের কিউব, আর সারফেস এরিয়ার ক্ষেত্রে ইউনিট স্কোয়ার। যখনই এরিয়া বলবে ইউনিট স্কোয়ার, আর টোটাল সারফেস এরিয়ার ক্ষেত্রেও তাই এরিয়া বের করতে বলেছে, তাই ইউনিট স্কোয়ার। এটা মাথায় রাখবে, যখনই এরিয়া বের করতে বলবে আমরা ইউনিট স্কোয়ার লিখব, আর যখনই ভলিউম বের করতে বলবে আমরা ইউনিট কিউব লিখব। অর্থাৎ সেন্টিমিটার দেওয়া থাকলে সেন্টিমিটার কিউব, মিটার দেওয়া থাকলে মিটার কিউব, এরকম আকারে লিখব। এইবার আমরা যে ফিগারটা সম্পর্কে পড়বো সেটা হচ্ছে কোণ। আমি জাস্ট লিখে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে কোণ। কোণকে আমরা বাংলায় বলি শঙ্কু। দেখো, বরের টোপর আমরা অনেক সময় দেখি, বরের টোপর বা কলার মোচার কেটে নেওয়া অংশ, এইটাকে বলি শঙ্কু। কীরকম হয় ফিগারটা? এই হচ্ছে একটি শঙ্কুর ছবি, এইটি হচ্ছে একটি বরের টোপর বা শঙ্কুর ছবি। প্রত্যেকটা ছেলে মেয়েই চেনে বরের টোপর জিনিসটা, প্রত্যেকেই খুব ভালো করে চেনে এবং এইটা এক্সপেক্ট করে, কাজেই এটা আর আলাদা করে বলে দেওয়ার মতো মাত্রা রাখে না। এই বিষয়টির যদি এই যে বাঁকানো যে লাইনটা, এই যে লাইনটা বাঁকানো লাইন, ঠিক আছে, এইটি যদি এল হয়, এইটির মান যদি এল হয়, অর্থাৎ এটি এই লেন্থটি যদি এল হয়, ঠিক আছে, আর টোটাল হাইট অর্থাৎ এই মাঝখান থেকে টোটাল হাইট যদি হয় এইচ, আর রেডিয়াস যদি হয় আর, ভালো করে বোঝো, এই যে বাঁকানো যে লাইনটা তির্যক লাইন, এটি হলো এল, হাইট হলো এইচ, আর ব্যাসার্ধ হলো আর যদি হয়, তাহলে ভলিউম কীভাবে বের করব? দেখো, ভলিউম কত হয়ে যাবে? ভলিউম হয়ে যাবে 1/3πr²h। ফর্মুলাগুলো কিন্তু তোমাকে অবশ্যই খুব ভালো করে মনে রাখতে হবে। এবার কেউ যদি মনে করো যে ফর্মুলাগুলো কীভাবে এলো, সেগুলোও আমি পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। এবার দেখো, এর আরেকটা জিনিস বের করতে বলে, সেটা হচ্ছে কার্ভড সারফেস এরিয়া। কার্ভড সারফেস এরিয়া, এবার কার্ভড সারফেস এরিয়া কী হবে? দেখো, কার্ভড সারফেস মানে এইটি নিয়ে টোটাল যে সারফেস, এইটি হচ্ছে কার্ভ সারফেস এরিয়া টোটালটা, অর্থাৎ নিচের তলটা বাদ দিয়ে দিলে, নিচের কেটে নেওয়া তলটা বাদ দিলে, আমার কাছে এই মুহূর্তে কোনো শঙ্কু নেই, আদারওয়াইজ তোমাদের দেখিয়ে দিতাম, নিচের তলটা বাদ দিয়ে দিলে যেটা হবে সেই এরিয়াটা কার্ভ সারফেস এরিয়া, সেটা হবে πr/l। আর আমি যেমন বললাম যে এরিয়া বললে ইউনিট স্কোয়ার হবে, আর ভলিউম বললে ইউনিটের কিউব হবে। এইবার আরেকটা জিনিস বের করতে দেয়, এখানে মাঝে মাঝেই বের করতে দেয়, সেটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়ার সঙ্গে টোটাল সারফেস এরিয়া ডিফারেন্স কি? টোটাল সারফেস এরিয়া অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, আর টোটাল সারফেস এরিয়া মানে সমগ্র তলের ক্ষেত্রফল। সেখানে কি হবে? এই কার্ভ সারফেসের সঙ্গে নিচের যে কেটে নেওয়া অংশটা, অর্থাৎ যে বৃত্তটা, নিচের অংশটা দেখো এরকম একটা বৃত্ত, এই বৃত্তাকার অংশটাও, বৃত্তাকার তলটাও চলে আসবে, তাহলে πr/l। আর বৃত্ত যখন পড়িয়েছিলাম বলেছিলাম বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², তাহলে πr/l যোগ πr², তাহলে পাই যদি কমন নিয়ে নাও বা πr যদি কমন নিয়ে নাও, তাহলে l প্লাস আর, πr ইন্টু l প্লাস আর ইউনিট স্কোয়ার। ওকে, এটাই হচ্ছে টোটাল সারফেস এরিয়া। এইবার যদি আমি স্ল্যান্ট হাইটটা কত হবে সেটা নির্ণয় করি, মানে এল এর মানটা কি হবে? স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা, স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা যে এল বলে দেওয়া আছে, সেটা কি করব? এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার যোগ আর স্কোয়ার, তার মানে এল এর মান হবে √/h² প্লাস r²। মাঝে মাঝে এই এল এর মানটা জিজ্ঞেস করে, ঠিক আছে, তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করে দেবে, ঠিক আছে। এইটি পিথাগোরাসের সূত্র, যেটি তোমাকে আগে অনেকবার আমি বলেছি, পিথাগোরাসের সূত্র নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, অনেকবার আলোচনা করেছি। তাহলে এল এর মান নির্ণয় করব √r² যোগ h², এই ফর্মুলা অনুযায়ী। এইবার ধরো এই শঙ্কুটার মাথা কেটে নিলাম, এই যে শঙ্কুটা দেওয়া আছে, এই শঙ্কুটার আমি মাথা কেটে নিলাম। কীরকম হলো? মাথাটা কেটে নিলে এরম একটা হবে, নিচের দিকে এরম একটা বড় হয়ে গেল, ঠিক আছে। আমি একটু ওপরে করে দেখাই, খেয়াল করো একটু ভালো করে, এরকম একটা ফিগার হবে। অর্থাৎ এই মাথাটা আমি কেটে নিলাম, এই মাথাটা যদি কেটে নিই, তাহলে এই জায়গাটার ব্যাসার্ধকে ধরলাম ছোটো আর, আর নিচের ব্যাসার্ধটাকে ধরে নিলাম বড় আর।
ওকে, দুটো রেডিয়াস যেহেতু হয়ে যাচ্ছে আমাকে ধরতে হবে। আর এই যে উচ্চতা, উচ্চতা যেমন আছে এইচকে এইচই ধরলাম, এখানেও আরেকটা অন্যরকমভাবে করবো বলে আমি এইচই ধরলাম। আর স্ল্যান্ট হাইটকে এখানে ধরলাম এস, স্ল্যান্ট হাইট, ওকে স্ল্যান্ট হাইটকে ধরলাম এইচটি মানে হাইট, স্ল্যান্ট হাইটকে ধরলাম এস। তাহলে এই ফিগারটার নাম কি? মাঝে মাঝেই আসে এই ফিগারটিকে কি নামে ডাকা হয়, অনেকগুলো এক্সামে এসছে, অনেকে ভুল করে এসছে। এটাকে কি বলা হয়? ফ্রাস্টাম অফ আ কোন, ফ্রাস্টাম অফ আ কোন, অর্থাৎ একটা কোণের কেটে নেওয়া অংশ। ওকে, এই যে কোণের কেটে নেওয়া অংশ, এর ভলিউম কিভাবে বের করব? এই ফর্মুলাটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। কিভাবে? দেখো, এর ভলিউমটা কিভাবে বের করি, আমি একটু অন্য কালিতে দেখালে তোমাদের বুঝতে সুবিধা হবে। এর ভলিউম আমরা বের করি পাই এইচ, এইচ কোনটা না, এইচ হচ্ছে হাইট, অন 3 হোল আর স্কোয়ার যোগ ছোট আর স্কোয়ার, অর্থাৎ দুটো ব্যাসার্ধের স্কোয়ার যোগ বড় ব্যাসার্ধ ইন্টু ছোট ব্যাসার্ধ ঘন একক। ওকে, ইউনিট কিউব, এটা হচ্ছে এর ভলিউমের ফর্মুলা। এইবার কার্ভড সারফেস এরিয়া, এর একটা কার্ভ সারফেস এরিয়া আছে, এই যে অংশটা, এইটা নিয়ে যে এরিয়াটা, এই যে কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া কীভাবে বের করব? অর্থাৎ বক্রতল, কীভাবে বের করি না, পাই ইন্টু বড় আর যোগ ছোট আর, বড় ব্যাসার্ধ যোগ ছোট ব্যাসার্ধ ইন্টু এস, এস ফর স্ল্যান্ট হাইট। ওকে, এস ফর স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা। এবার যদি বলে টোটাল সারফেস এরিয়া, কীভাবে বের করব? দেখো, টোটাল সারফেস এরিয়া, দেখো সেক্ষেত্রে কী হবে, নিচে একটা বৃত্তাকার অংশ আছে, বৃত্তাকার তল আছে, আর ওপরে একটা বৃত্তাকার তল আছে, এই দুটোকে সিম্পলি যোগ করতে হবে। ভালোভাবে খেয়াল করো, নিচের বৃত্ত আর ওপরের বৃত্ত যোগ করতে হবে। তাহলে কি হবে, পাই ইন্টু আর স্কোয়ার যোগ ছোটো আর স্কোয়ার যোগ আর ইন্টু এস যোগ ছোটো আর ইন্টু এস, আর বলতে বড় আর বুঝবে, এইটা হচ্ছে এর ফর্মুলা। এবার এই অঙ্কগুলো কীভাবে সহজে করা যায় ফর্মুলা ছাড়া, সেগুলোও পরবর্তীতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। এবার মাঝে মাঝে বলে যে স্ল্যান্ট হাইট কত, স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা কত বলো। স্ল্যান্ট হাইট, স্ল্যান্ট হাইটের ফর্মুলা কী পাই, রুট ওভার এইচ স্কোয়ার প্লাস বড় আর মাইনাস ছোটো আর এর স্কোয়ার। ওকে, এইটি হচ্ছে স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা। ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এবার আর একটা ফিগার তোমাদের না বললেই নয়, সেটা হচ্ছে স্ফিয়ার। আমাদের পৃথিবীটা হচ্ছে একটা স্ফিয়ার, আমরা একটা স্ফিয়ারের ওপর বাস করছি, অর্থাৎ একটি গোলকের ওপর বাস করছি। তার অর্থ একটা বল, এই বলটিকে তো আমি ছবি আঁকতে পারবো না এখানে, কাজেই একটি বৃত্তের মতো করেই আঁকবো, তোমরা ধরে নেবে এটি একটি বল। তাহলে কি এবারের ফিগারটার নাম কি? এবারের ফিগারটার নাম হচ্ছে স্ফিয়ার বা গোলক। স্ফিয়ার বা গোলক কীরকম হবে, এই হচ্ছে একটি স্ফিয়ার বা গোলক, যদি তার ব্যাসার্ধ ধরি আর, এইটি হচ্ছে একটি স্ফিয়ার বা গোলক। তুমি ধরে নাও এটি একটি বল, যদিও এটি একটি বৃত্তের মতো আঁকা হয়েছে। এটির ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে ভলিউম কি হবে, ভলিউম, স্ফিয়ারের ভলিউম হয়ে যাবে 4/3 পাই আর কিউব। ওকে, 4/3 পাই আর কিউব। আর কার্ভ সারফেস এরিয়া কী হবে, অর্থাৎ সমগ্র, এখানে তো বক্রতল ছাড়া অন্য কোনো তল নেই, তাহলে টোটাল সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া দুটোই একই। কার্ভ বা টোটাল সারফেস এরিয়া হয়ে যাবে কি 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার স্কোয়ার ইউনিট, অর্থাৎ ঘন একক। এইবার এই স্ফিয়ারটিকে যদি আমি মাঝখান থেকে কেটে দিই, এই স্ফিয়ারটিকে যদি মাঝখান থেকে কেটে দিই, তাহলে ফিগারটা কীরকম হয়ে যাবে, এরকম একটা বাটি হয়ে যাবে, এরকম একটা বাটি পেয়ে যাব। দেখো, মাঝখান থেকে কেটে দিলে এরকম একটা বাটি পেয়ে গেলাম, এইটি হচ্ছে তার ব্যাসার্ধ, এটি যদি ধরি আর, এটি যদি আর হয়, তাহলে এই ফিগারটাকে কি বলবো, এই ফিগারটিকে আমি বলবো হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার, আমরা জিওগ্রাফি পড়ানোর সময় বারবার বলেছি হেমিস্ফিয়ার। ঠিক আছে, এই হেমিস্ফিয়ার মানে হচ্ছে অর্ধগোলক। ঠিক আছে, অর্থাৎ আমরা কোন গোলার্ধে বাস করছি, গোলার্ধ বা অর্ধগোলক। এটির ভলিউম আমরা কিভাবে বের করি, দেখো ভলিউমের ফর্মুলা কী হবে, এটার ভলিউম আমরা বের করি 2/3 পাই আর কিউব, অর্থাৎ স্ফিয়ারের যা ভলিউম তার অর্ধেক নিয়ে নিলেই হয়ে যায় অর্ধগোলকের ভলিউম। এর ক্ষেত্রে কিন্তু কার্ভ সারফেস এরিয়া এবং টোটাল সারফেস এরিয়া আলাদা। কেন? কার্ভ সারফেস এরিয়া ছাড়াও এখানে দেখো একটা প্লেন আছে, এই যে প্লেনটা আছে, এই প্লেনটা ছাড়া বাকি অংশ যেটা, সেটাকে বলছি কার্ভ সারফেস এরিয়া। এই কার্ভড সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া কী করি 2 পাই আর স্কোয়ার। ওকে, আর টোটাল সারফেস এরিয়া কী করবো, তার সঙ্গে এই যে টোটাল এই প্লেনটা আছে, এই সার্কুলার যে প্লেনটা আছে, অর্থাৎ একটা লেবুকে মাঝখান থেকে কেটে দিলাম, কেটে নিলে যে তলটা হলো সেই তলটাও যোগ করতে হবে, অর্থাৎ একটি বৃত্তের যে ক্ষেত্রফল সেটি যোগ করব। তাহলে টোটাল সারফেস এরিয়া কত হবে,
টোটাল সারফেস এরিয়া হয়ে যাবে 3πr²। আর যেমনভাবে বলে দিয়েছি, ইউনিট লেখার সময় ভলিউম বললে ইউনিট তোমরা লিখবে অবশ্যই ঘন একক, এবং এরিয়া বের করতে বললে অবশ্যই লিখবে বর্গ একক। তো এটাই ছিল আজকে 3D জিওমেট্রির ইনিশিয়াল ভিডিও। তো এটার মাধ্যমেই আমরা 3D জিওমেট্রিতে পা রাখলাম, মানে 3D জিওমেট্রির যে ফিগারগুলো সম্পর্কে যে অঙ্কগুলো আসে, ডাইসের প্রবলেমগুলো আসে, সেগুলো সলিউশন করার পথে এক ধাপ এগোলাম। আজকের ভিডিওটা আর কোনো ডেটা শেয়ার করে বড় করবো না, আশা করি এমনিতেই একটু বড় হয়ে গেল, তবে তোমরা যদি এন্টায়ার ভিডিওটা দেখো আশা করি তোমাদের উপকারী হবে। তো ভালো থেকো, সঙ্গে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে আমি জানি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর প্লিজ বন্ধুদের সাজেস্ট করো আমাদের চ্যানেলটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওস, লাইভসের নোটিফিকেশান এবং প্রতিদিন সকালে দা হিন্দু অ্যানালিসিসের নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। ধন্যবাদ।